ধানের শীষে ভোট দিন, তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, ধানের শীষে ভোট দিন, সালাম দিন, তারেক ভাই সালাম নিন, ধানের শীষে ভোট দিন, নাসিরের পর সালাম নিন, ধানের শীষে ভোট দিন, তারেক ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, নাসিরের পর সালাম নিন, ধানের শীষে ভোট দিন, ধানের শীষে ভোট দিন, হাসিনাবাদ সালাম দিন, ধানের শীষে ভোট দিন, হাসিনাবাদ সালাম দিন, জিয়া রক্ত দিয়া ঘরে ঘরে এক দিয়া উদান্তরে জিয়া সৈনিক এক হও এক করো এখন লড়াই করো, জিয়া খালেদা জিয়া জিয়া খালেদা খালেদা জিয়া তারেক রহমান তারেক খালেদা জিয়া ঘরে দিলাম ঘরে জিয়ার সালাম, ঘরে ঘরে দিলাম নাসিরের পর সালাম, ঘরে ঘরে দিলাম তারেক রহমানের সালাম, ঘরে ঘরে দিলাম খালেদা জিয়ার সালাম, ঘরে ঘরে দিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রক্ত স্নাত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগরের আওতাধীন 29 নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই লিফলেট বিতরণ শেষে, আজকের এই গণসংযোগ শেষে এই সংক্ষিপ্ত সভায় উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব হালিম মৃধা, উপস্থিত রয়েছেন অত্র ওয়ার্ডের 29 নং ওয়ার্ডের সেলিম, উপস্থিত রয়েছেন তুহিন মোল্লা, উপস্থিত রুবেল, শামীম, নাসির সহ আমার 22 নং ওয়ার্ডের ইউনুস, 15 নং ওয়ার্ড বিএনপি সাবেক সদস্য সচিব খালিদুল ইসলাম ইমন সহ পত্র 29 নং ওয়ার্ড বিএনপির এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি বরিশাল মহানগর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। আমি শুধু একটি কথা বলতে চাই, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা আজকে 29 নং ওয়ার্ডে লিফলেট বিতরণ করেছি। এই লিফলেট বিতরণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন মানুষের ঘরে ঘরে গিয়ে এই লিফলেট পৌঁছে দিতে, 31 দফায় যে সুফলগুলো রয়েছে সেই সুফলগুলো মানুষের অন্তরে পৌঁছে দিতে, এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি। এবং আপনারা জানেন এই 31 দফায় রয়েছে আমাদের আগামী বাংলাদেশের সুসংগঠিত বাংলাদেশ গড়ার মূল মন্ত্রগুলো। তাই আপনারা সকলে মিলে এই 31 দফা বাস্তবায়ন করবেন এবং আগামী দিনে ধানের শীষকে শক্তিশালী করবেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে উত্তরসূরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, আমাদের মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন। সকল শেষে আমি একটি কথা বলতে চাই, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব এবং ঐক্যবদ্ধ থাকলে আমাদের কোনো কিছু আমাদের স্পর্শ করতে পারবে না। আপনারা জানেন এই বরিশালে যারা চাঁদাবাজি করছে, যারা দখলবাজি করছে, যারা বাসস্থান দখল করে খাচ্ছে, আমরা সব সময় তাদেরকে প্রতিহত করেছি, এখনো করব, আগামী দিনেও করব ইনশাআল্লাহ। আমরা এর আগামী দিনে এর বিচার করব এবং প্রশাসনের হাতে তুলে দেব। আগামী দিনে কোনো এই বরিশালে কোনো অন্যায়, অত্যাচার, কোনো দখলবাজি হবে না, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।